মুসলমান ভাইরা আমার, এই নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটা আমাকে আপনাকে আদায় করতে হবে। বিখ্যাত সুফি হযরত শাকিক বালখি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই দুনিয়ার জমিনে আমি 5টা জিনিস তালাশ করেছি এবং এই 5টা জিনিস আমি 5 জায়গার মধ্যে পাইছি। 1 নাম্বার, রুজির বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন, সেটা হলো চাশতের নামাজের মধ্যে। 2 নাম্বার, পুল সিরাত সহজে পার হওয়া যায় রোজা এবং সদকার মধ্যে, দান খয়রাত করার মধ্যে। 3 নাম্বার, নির্জনতা, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া রাখছেন। অর্থাৎ কোনো মানুষ যদি নির্জনতা অবলম্বন করে আর ওই অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ভয় করে, যে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবেন। কিন্তু আমরা নির্জনতাকে সবচাইতে বেশি অবহেলায় কাটাই, সবচাইতে বেশি গুনাহ করে করে আমার আপনার নির্জনতাকে কাটাই। যখন একা আছি, যে ওই সময় চিন্তা করি যে এখন গুনাহ করলে আমাকে কেউ দেখবে না, এখন গুনাহ করা আমার জন্য সহজ। কিন্তু শাকিক বালখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি নির্জনতাকে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের দেওয়া হুকুম আহকাম মতো কাটাইতে পারে, বলে তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ, আমরা যারা নিয়মিত মুসল্লি নামাজ আদায় করি, যে আমাদের মধ্যে ও নামাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে কিনা এদিকে আমাদের আপনার ভ্রুক্ষেপ নাই, খেয়াল নাই। অথচ প্রত্যেকটা পদে পদে আমাকে আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আমাকে আপনাকে জানতে হবে। অনেক মানুষ আছে, আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আসি, যে মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, যে সেটা হলো মসজিদের ভিতরে জামাতে নামাজ আদায় করার সময় কাতারগুলো সুন্দরভাবে সোজা করা। কাতারগুলো সুন্দরভাবে সোজা করা, এর মধ্যে যেন কোনো ফাঁক ফোকর না থাকে এবং এর মধ্যে যদি কারো যেন আঁকা বাঁকা না হয়, কোনো আকপিস না হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতাখাল্লালুস সাফা মিন নাহিয়াতিন ইলা নাহিয়াতিন ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা ওয়া ইয়াকুলু লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের কাতারগুলো সোজা করবে তখন সুন্দরভাবে সোজা করবে, কাতারের মধ্যে কোনো আকপিস করবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় তাদের বুকের মধ্যে হাত দিয়া, কাঁধের মধ্যে হাত দিয়া কাতারগুলো সুন্দর করে সোজা করে দিতেন এবং বলতেন, খবরদার কাতারের মধ্যে কখনো আকপিস করবা না, কাতারের মধ্যে ফাঁকা রাখবা না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরস্পরের অন্তরের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিবেন, একে অপরের প্রতি তোমাদের হিংসা বিদ্বেষ এগুলো সৃষ্টি করে দিবেন। এজন্য কাতারের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না। একজনের শরীরের সাথে আরেকজন শরীর লাগায়া দাঁড়াইতে হবে, সুন্দরভাবে দাঁড়াতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর এটাও বলেন, ওমা মিন খুতওয়াতিন আহাব্বু ইলাল্লাহি মিন খুতওয়াতিন ইয়ামশিহা বিহা ইলা সাফিন। আল্লাহর পয়গম্বর বলেন যে দুনিয়ার কোন মানুষ, সম্মানিত সুধী, আজকে শাওয়াল মাসের একেবারে শেষ জুমা। শাওয়াল মাসের পরেই জিলকদ মাস, তারপরেই জিলহজ মাস। গত সপ্তাহে আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, এটা কিভাবে নির্মাণ হয়েছিল এ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এ সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে আমি 29 নম্বর পারার সূরায়ে মুদ্দাসসিরের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। এই কথাটা আমরা সকলেই জানি, এই কথা সম্পর্কে আমরা সকলেই অবগত।
তথাপিও আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত বিধিবিধান, হুকুম, আহকাম, যেই সমস্ত আদেশ নিষেধ, যেই সমস্ত ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, ওই সমস্ত ইবাদতের সম্পর্কে আমরা সবচাইতে বেশি উদাসীন, গাফেল। এর মধ্যে অন্যতম একটি ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যারা আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমাদের মধ্যে অনেকাংশেই এই নামাজ সম্পর্কে বেশি মানুষ উদাসীন, বেখবর। दिन की दिन, रात की रात, मास की मास, बछर की बछर चले जाए। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে বিধান, বিরাট হুকুম নামাজ, এটা পালন করার জন্য, এটা আদায় করার জন্য আমাদের মন মানসিকতা, আমাদের মননশীলতা ওইভাবে তৈরি হয় না। এটা কেন? যে আমরা দুনিয়ার জীবনে দুনিয়ার এই সময়কেই সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, যার জন্য দেখা যায় আখিরাতের জন্য করণীয় যেই সমস্ত নেক আমল, এই সমস্ত আমল থেকে আমরা দিনকে দিন দূরে সরে যাচ্ছি। ইল্লা মাশাআল্লাহ, এদের মধ্য থেকেও আবার মুষ্টিময় কয়েকজন মানুষ যারা আমরা নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান ইবাদতকে আঞ্জাম দিচ্ছি, পালন করছি, যে আমাদের মধ্যেও অনেক অলসতা, আমাদের মধ্যেও অনেক খামখেয়ালি, আমাদের মধ্যেও অনেক গাফলতি কাজ করে। এজন্য দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে বা আমরা মুসলমান জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বড় বড় বিধান আছে, ওই সমস্ত বিধানকে আমরা একেবারে তুচ্ছভাবে, সামান্যভাবে আমাদের চলার পথে বা আমাদের মুসলমানের জিন্দিগিতে ওই সমস্ত বিষয়াবলীকে একেবারে নগণ্য হিসাবে আমরা উপস্থাপন করছি। এজন্য সমাজের মধ্যে দেখেন, যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় নিষেধ ছিল, যেই জিনিসটা পালন করলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার শামিল, যে ওই বিষয়টা আমাদের সমাজের মধ্যে ইস্টাবলিশ, এবং ওই জিনিসটা পালন এখন সমাজের মধ্যে একেবারে ওপেন হয়ে গেছে, যে এটাকে মানুষ এখন ওই রকম গুনাহ মনে করে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান যেই বিধান নামাজ, এটাকে আমরা এমনভাবে জলাঞ্জলি দিয়ে দিছি যে এর যেই গুরুত্ব, এর যেই মাহাত্ম্য, এটা আমি আপনি মুসলমান হিসাবে এটা আমার আপনার কাছে একেবারেই নগণ্য। সমাজের মধ্যে যেই জিনিসটা সবচাইতে বেশি ঘৃণিত, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে সবচাইতে বেশি ঘৃণিত, ওই একই জিনিসটা আমার আপনার কাছে সবচাইতে বেশি সমাদৃত। যেরকম সুদ, যেরকম সুদ, সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সরাসরি আয়াতে কারিমা নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও সুদের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এত ঘৃণিত, এত ঘৃণিত, কিন্তু এই বিষয়টা এখন আমাদের কাছে সবচাইতে বেশি সমাদৃত। আবার নেকের কাজের দিক দিয়ে সবচাইতে বেশি দামি ইবাদতের নাম হলো নামাজ, শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু এই শ্রেষ্ঠ ইবাদত
আমাদের কাছে সবচাইতে বেশি নগণ্য, যে এটাকে আমি আপনি মুসলমান হিসাবে ওইরকম কোনো গুরুত্বই দেই না। যার জন্য দেখা যায় যে ফজরের সময় মুষ্টিময় কয়েকজন মানুষ মাত্র নামাজ পড়ে, অথচ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। তে বাকি যে লোকগুলো আছে, যে তাদের উপর কি নামাজ ফরজ ছিল না? বলেন, ফরজ ছিল না? তাহলে এই বিষয়টা যদি আমার আপনার কাছে ওই রকম নগণ্যই না হতো, ওই রকম গুরুত্বহীনই না হতো, তাহলে অবশ্যই আমি আপনি গুরুত্ব দিতাম। গুরুত্ব দেই না এই জন্য যে আমার আপনার কাছে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ ইবাদত, মহান হুকুম, এটা সবচাইতে বেশি অবহেলিত এবং সবচাইতে বেশি ঘৃণিত। অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আসছে, সাহাবায়ে কেরামদের জীবনীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান হুকুম, এই শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এটা পালন করার জন্য এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে যেতেন যখন আজান হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেছেন যে আমাদের অবস্থা এমন হয়ে যেত, যখন আজান হতো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একেবারে অন্যরকম হয়ে যেত, পাল্টে যেত। এমন মনে হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের পরিবারের লোকজন কাউকে চিনেনই না। সাহাবায়ে কেরামদের মধ্যে যখন আজান দেওয়া হতো, যখন নামাজের জন্য ডাকা হতো, তখন সাহাবায়ে কেরামদের অবস্থা এরকম হয়ে যেত। কারণ কি? কারণ তারা তাদের জীবনের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া যেই জিনিসটাকে দেখতো সেটা হলো নামাজ। আর আমার আপনার কাছে এই নামাজটা এত নগণ্য, এত জঘন্যভাবে আমরা এটাকে উপস্থাপন করি যে নামাজ, অনেক মানুষ আছে যে তারা এই নামাজকে অস্বীকার পর্যন্ত করে ফেলে। সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে তাদেরকে আরো টিটকারি দেয়, টিটকারি মারে যে এত নামাজ পড়া তোর কি লাভ হইছে, এত নামাজ পড়া কি লাভ হয়, এত মুসল্লিগিরি দেখাস না, এরকম কথা বলে কি বলে না? যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য সবচাইতে গুরুত্ব সহকারে নাজিল করেছেন, গুরুত্ব সহকারে পালন করার জন্য বলেছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, মান ফাতাতুহু সালাতুহু উতিরা আহলুহু ওয়া মালুহু। কোন ব্যক্তির যখন এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, ওই ব্যক্তির যেন পরিবার পরিজন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল। মানুষ সাধারণত নিজের পরিবার পরিজনের জন্য, নিজের রোজগার কামাই রুজি করার জন্য, স্ত্রী সন্তানদের লালন পালন করার জন্য যেইভাবে মেহনত করে, যেইভাবে কামাই রোজগার করে, আল্লাহর পয়গম্বর বলেন যে কোন ব্যক্তি এইগুলো পালন করতেছে, কামাই রোজগার করতেছে, এত সত্ত্বেও যদি ওই ব্যক্তির নামাজ ছুটে যায়, এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, বলে যে দুনিয়ার জমিনে তার পরিবার পরিজন, তার ধন সম্পদ সব কিছু যেন তার হাতছাড়া হয়ে গেল। তার মানে সে যাদের জন্য কামাই রোজগার করতেছে নামাজ বাদ দিয়া, সে যাদের জন্য এরকমভাবে নিজের সময় ব্যয় করতেছে নামাজ কালাম বাদ দিয়া, বলে এই সমস্ত সন্তান সন্ততি, এই সমস্ত স্ত্রী পরিবার পরিজন ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদের মাধ্যমে যতগুলো যুদ্ধ অংশগ্রহণ করাইছেন, ওই সমস্ত যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম হলো খাইবারের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী তিনি বর্ণনা করতেছেন, যখন আমরা খাইবার দুর্গ জয় করে ফেললাম, খাইবার দুর্গ যখন আমাদের কর্তলগত হয়ে গেল, আমরা যখন সেটাকে আমাদের আয়ত্তে নিয়ে আসলাম,
নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, এই যে খাইবারের যুদ্ধ, এই খাইবার দুর্গ জয় করার পর আমি সম্পদের দিক দিয়া এত বেশি লাভবান হয়েছি যেটা বলার অপেক্ষা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি পরিমাণ লাভ হয়েছে তোমার এই ব্যবসায়? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, এই যুদ্ধের মধ্যে আমি প্রায় ৩,৫০০ স্বর্ণ মুদ্রা লাভ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তুমি বলতেছো এই যুদ্ধের মধ্যে ৩,৫০০ স্বর্ণ মুদ্রা তোমার লাভ হয়েছে, বলে আমি কি তোমাকে এর চাইতে বেশি লাভবান এমন একটা জিনিস আছে সেটা তোমাকে বলে দেব? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর পয়গম্বর আপনি বলেন। আল্লাহর পয়গম্বর তখন বললেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করে, বলে যে তার আমল নামায় আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব লিখে দেন, বলে এটা এই খাইবারের যুদ্ধে থেকে তোমাদের যেই সম্পদ লাভ হয়েছে, তুমি বলতেছ যে ৩,০০০ স্বর্ণ মুদ্রা লাভ হয়েছে, বলে প্রত্যেক ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ যদি তুমি আদায় করো, তাহলে ওটা ৩,৫০০ স্বর্ণ মুদ্রার চাইতে আরো উত্তম। এখন এই যে নফল নামাজ আদায় করতে বলা হয়েছে, এই যে ফজিলত, এটা কি ফরজ নামাজ বাদ দিয়া না ফরজ নামাজ সহ? ফরজ নামাজ সহ। কিন্তু আমরা তো ফরজ নামাজই পড়ি না, নফল তো দূরের কথা। অথচ হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি তোমাদের ঘরের মধ্যে নফল নামাজ আদায় করো, তাহলে তোমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। যে কোনো মুসিবতের মধ্যে পড়লে সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন ওযু করে। অথচ আমাদের মধ্যে এমন অবস্থা হয়েছে যে আমরা তো ফরজ নামাজই পড়ি না, বা মুসিবতে পড়লে আমরা যে আল্লাহ তাআলাকে স্মরণ করব, এটা একেবারে শেষ পর্যায়ে গিয়া, যখন দুনিয়ার কোনো কিছু করে কুল পাই না, তখন যায় লাস্টে বলে যে আল্লাহ ভরসা, আল্লাহ যা করে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন, যিনি স্বপ্নের তাবির করতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন। তিনাকে একজনে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে 2টা জিনিস চয়েস করার জন্য বলে, একদিকে নামাজ আর একদিকে আল্লাহ পাকের জান্নাত, আপনি কোনটা নেবেন? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়া কয় যে আমি নামাজটাকেই চয়েস করব। ডাক দিয়া বললেন, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত চায় মানুষ, জান্নাতে যাওয়ার জন্য পাগল, আপনি কেন নামাজটাকে চয়েস করলেন? বলে যে জান্নাত এটা হলো আমার সুখের জন্য, আর নামাজ এটা হলো আমার মাওলা পাকের সন্তুষ্টির জন্য। তাদের কাছে 2 রাকাত নামাজ বা এই নামাজটা কত প্রিয় ছিল যে এটা স্বয়ং কার হুকুম? আল্লাহর হুকুম, যে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে। কিন্তু জান্নাত পাইলে আমি সন্তুষ্ট হব, আমি জান্নাতের মধ্যে আরামায়েশ করতে পারবো, যে বলে যে আল্লাহ তাআলা আমার মাওলা পাক যেই কাজের মধ্যে সন্তুষ্ট, আমি ওটাকেই বেছে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। তে মুসলমান, এজন্য আমাকে আপনাকে এই নামাজের পাবন্দি করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এটাকে একেবারে খামখেয়ালিভাবে, একেবারে গাফলতি বা একেবারে এটাকে আমরা কোনো হিসাবের মধ্যেই ধরি না, এখন এমন অবস্থা হয়ে গেছে। অনেক মানুষ সুস্থ আছে, ভালো আছে, ভালোভাবে চলতেছে, সময়েরও অভাব নাই, সে চাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে পারে, কিন্তু তারপরেও শুধুমাত্র এই অলসতা করার কারণে এই নামাজের মধ্যে সে উপস্থিত হয় না। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে মান সামিআন নিদা
ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন লাম তুকবাল মিনহু সলাতুল্লাতী সাল্লা। কোন ব্যক্তি আজান শোনার পরে ওই ব্যক্তি যদি নামাজের মধ্যে হাজির না হয়, মসজিদে উপস্থিত না হয়, যদি একা একাই ঘরের মধ্যেও যদি ওই নামাজটা পড়ে নেয়, রাসূল বললেন যে লাম তুকবাল মিনহু সলাতুল্লাতী সাল্লা, যে তার এই নামাজ কবুলই হয় না। তো পুরুষ মানুষ যারা আছে তাদের উচিত যে 5 ওয়াক্ত নামাজ যেভাবে জামাতের সহিত আদায় করা যায়, যে ওটার পাবন্দি করা। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে। হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমত অবস্থায় ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মধ্যে এমন কে আছে যে সকালবেলা মদিনার আকিক নামক বাজারে যাইয়া, বুহতান নামক বাজারে যাইয়া সেখান থেকে 2টা উট নিয়ে আসবে, কোনো রকম অন্যায় করা ছাড়া, কোনো রকম আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়া? এটা তোমাদের মধ্যে কে পছন্দ করবে? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের মধ্যে সকলেই পছন্দ করবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, কোনো ব্যক্তি যদি সকালবেলা মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করার পরে তারপরে যদি 2টা আয়াতে কারিমা শিক্ষা করে, তাহলে তার জন্য এটা 2টা উট থেকেও উত্তম। যদি কোনো ব্যক্তি 3টা আয়াতে কারিমা শিক্ষা করে, তাহলে 3টা উট আল্লাহর রাস্তায় দান করা থেকে উত্তম। যদি কোনো ব্যক্তি 4টা আয়াতে কারিমা শিক্ষা করে, তাহলে 4টা উট আল্লাহর রাস্তায় দান করা থেকে উত্তম। বলে যে এইভাবে যতগুলো আয়াত ওই ব্যক্তি শিক্ষা করবে, বলে তত সমসংখ্যক উট থেকেও তার আমল নামায় আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দান করবেন। ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে সকালবেলা অনেক মসজিদে ইমাম সাহেবরা সূরা মশক করায় কি করায় না বলেন? আমাদের এই মসজিদের মধ্যে সূরা মশক হয়। এখন এই সূরা মশকের মধ্যে যে সমস্ত সূরাগুলো মশক হয়, যারা এখানে বসে শিখে তারপরে আপনার বের হয়, যে তাদের আমল নামায় এই হাদিসের আমল হইতেছে, এবং এই হাদিস অনুযায়ী তাদের আমল নামায় প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা উটের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখন সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ঘুমন্ত এক জাতি সারা রাত আপনার হাতের মধ্যে মোবাইল নিয়ে যত আকাম কুকাম আছে সবগুলো দেখার শেষে রাতের 3টা বাজে ঘুমায়। তো এই ব্যক্তির যদি আপনি ফজরের সময় ডাক দিবেন, আপনারা যে দাউলে দৌড়ানি দিবেন না, এতে কি সন্দেহ আছে বলেন? অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর থেকেই প্রত্যেকটা মা বাবার উচিত তাদের সন্তানদেরকে কিসের আদেশ করা বলেন? নামাজের আদেশ করা। ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। এরপরেও যদি তারা নামাজ না পড়ে, যদি তাদের বয়স 10 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের জন্য হালকা কিছু মারধর করো, শাসন করো। এটা কার কথা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য হালকা পাতলা মারধর করো, শাসন করো, এবং তাদের বিছানাপত্র আলাদা করে দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। এখন আমাদের সমাজের মধ্যে কয়জন মা বাবা আছে যে তারা তাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করে, বা 10 বছর হইলে তাদেরকে নামাজের জন্য হালকা মারধর করে, শাসন করে? কয়জন মা বাবা আছে? বরং মা বাবাদের দিকে তাকাইলে বোঝা যায় যে মা বাবাই তো নামাজ আদায় করে না, ঠিক না? মা বাবাই নামাজ আদায় করে না, তাহলে ওই মা বাবা সন্তানকে নামাজের কথা বলবে কি করে? আবার এই একই মা বাবা দেখবেন যে সন্তানকে দুনিয়া কামাই করার জন্য এমনভাবে গড়ে তুলে বা এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে যায় যে এই সন্তান যদি কারো বিদেশের বাড়িতে থাকে, মনে করেন
দেশে বিবাহ শাদী করে গেছে বা বিবাহ শাদী করে যায় নাই, যদি বিবাহ শাদী না করে গিয়ে থাকে, সন্তান মনে করেন বিদেশে 3-4 বছর হয়ে গেছে, এমতো অবস্থায় সন্তান যদি বাড়িতে আসতে চায়, তখন অনেক মা বাবা আছে এরকম বলে যে তুই দেশে আইসে এখন কি করবি, বলে কি বলে না? অথচ 3-4 বছর হয়ে গেছে, দেশের প্রতি একটা মায়া আছে, নিজের পরিবার পরিজনের প্রতি একটা মায়া আছে, একটা টান আছে। ওই টান থেকেও যদি সে আসতে চায়, তখন তাকে বলে তুই দেশে আইসে কি করবি বাবা, আরও 2-3টা বছর থাক, আরও কিছু টাকা পয়সা কামাই কর, বাড়িতে একটা বিল্ডিং করি, অমুক জায়গায় কিছু জমি জমা নিয়ে আলাপ আলোচনা চলতেছে, ওইগুলো একটু রাখার জন্য চেষ্টা করি। এরকম কথা আমাদের মা বাবারা বলে কি বলে না বলেন? অথচ এই সন্তানকে নামাজের কথা কয়জন মা বাবা বলে? আবার এই একই সন্তান যদি বিবাহ শাদী করে যায়, মনে করেন যে বিয়া করে বিদেশ গেছে, হয়ে গেছে 3 বছর, এখন 3 বছর পরে সন্তান ফোন দিছে যে আব্বা আমি দেশে আসতে চাইছিলাম, বাবা জাগায় হাটফিল, বাবা কস কি তুই মাত্র না গেলি, কি কয় মাত্র না গেলি, এখন মাত্র কোনো মতো ঋণগুলা শোধাইছি, এখন চিন্তা করতেছি যে তোর জন্য একটু ভালো করে বাড়ি ঘর করবো, এরকমভাবে বিয়া শাদী কইরা বিদেশে গেছ, তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তোর সন্তানাদি হবে, যে তখন ওই বাবা হার্টফিল কেন, যে সন্তান দুনিয়াতে আসবে, যে কয়দিন ছুটিতে আসবে, যে ওই কয়দিনই তো লস, বাড়িতে থাকবে, টাকা পয়সা খরচ হবে, যাওয়া আসার টিকিট বিমান ভাড়া যাবে, যে এটার জন্য প্রত্যেক মা বাবা পেরেশান। কিন্তু কোনো সন্তান যদি নামাজ আদায় না করে, আল্লাহ পাকের হুকুম না মানে, ফজরের সময় কয়জন মা বাবা আছে যে সন্তানকে ডেকে বলে যে এই সন্তান উঠ, আল্লাহ পাকের হুকুম আদায় করতে হবে, নামাজের জন্য যেতে হবে, কয়জন মা বাবা আছে? বরং আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে যেই সমস্ত মা বাবার এগুলো বলার কথা, যেই সমস্ত মা বাবারাই নামাজ আদায় করে না, মা বাবারাই নামাজ আদায় করে না। এরকম অনেক মা বাবা আছে যাদের সন্তানরা নামাজ পড়তে চায়, অনেকে বলে যে আব্বা বা আম্মা আমাকে ফজরের সময় ডাক দিয়ে দিও, এখন ফজরের সময় তারাই উঠে না, ওই সন্তানকে ডাক দিবে কি? আবার অনেক মা বাবা আছে এই যে জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না, অনেক বাবাও এরকম আছে, অনেক বাবাও এরকম আছে যে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। তাহলে এদেরকে আপনি কি বলবেন? মুসলমান বলবেন নাকি হিন্দু বলবেন না কাফের বলবেন? অথচ আল্লাহর পয়গম্বর তো স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সেজন্য কাফের হয়ে গেল, সেজন্য কুফরি করলো। এজন্য মুসলমান ভাইরা আমার, এই নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটা আমাকে আপনাকে আদায় করতে হবে। বিখ্যাত সুফি হযরতে শাকিক বালখি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই দুনিয়ার জমিনে আমি 5টা জিনিস তালাশ করেছি এবং এই 5টা জিনিস আমি 5 জায়গার মধ্যে পাইছি। 1 নাম্বার, রুজির বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেটা হলো চাশতের নামাজের মধ্যে। 2 নাম্বার, পুল সিরাত সহজে পার হওয়া যায় রোজা এবং সদকার মধ্যে, দান খয়রাত করার মধ্যে। 3 নাম্বার, নির্জনতা, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া রাখছেন। অর্থাৎ কোনো মানুষ যদি নির্জনতা অবলম্বন করে আর ওই অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ভয় করে, যে তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে জায়গা করে দিবেন। কিন্তু আমরা নির্জনতাকে সবচাইতে বেশি অবহেলায় কাটাই, সবচাইতে বেশি গুনাহ করে করে আমার আপনার নির্জনতাকে কাটাই। যখন একা আছি, যে ওই সময় চিন্তা করি যে এখন গুনাহ করলে আমাকে কেউ দেখবে না, এখন গুনাহ করা আমার জন্য সহজ। কিন্তু শাকিক বালখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি নির্জনতাটাকে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের দেওয়া হুকুম আহকাম মতো কাটাইতে পারে, বলে তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ, আমরা যারা নিয়মিত মুসল্লি নামাজ আদায় করি, যে আমাদের মধ্যে ও নামাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে কিনা এদিকে আমাদের আপনার প্রক্ষেপ নাই, খেয়াল নাই। অথচ প্রত্যেকটা পদে পদে আমাকে আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, নামাজ কিভাবে আদায় করতে হয় এটা আমাকে আপনাকে জানতে হবে। অনেক মানুষ আছে, আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আসি,
যে মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম যেই বিষয়টা খেয়াল করতে হবে যে সেটা হলো মসজিদের ভিতরে জামাতে নামাজ আদায় করার সময় কাতারগুলো সুন্দরভাবে সোজা করা, কাতারগুলো সুন্দরভাবে সোজা করা, এর মধ্যে যেন কোনো ফাঁক ফোকর না থাকে এবং এর মধ্যে যদি কারো যেন আঁকা বাঁকা না হয়, কোনো আকপিস না হয়। আল্লাহর পয়গম্বর বলেন ইয়াতাখাল্লালুস সাফা মিন নাহিয়াতিন ইলা নাহিয়াতিন ইয়ামসাহু সুদুরানা ওয়া মানাকিবানা ওয়া ইয়াকুলু লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন তোমাদের কাতারগুলো সোজা করবে তখন সুন্দরভাবে সোজা করবে, কাতারের মধ্যে কোনো আকপিস করবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জমানায় তাদের বুকের মধ্যে হাত দিয়া, কাঁধের মধ্যে হাত দিয়া কাতারগুলো সুন্দর করে সোজা করে দিতেন এবং বলতেন খবরদার কাতারের মধ্যে কখনো আকপিস করবা না, কাতারের মধ্যে ফাঁকা রাখবা না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরস্পরের অন্তরের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিবেন, একে অপরের প্রতি তোমাদের হিংসা বিদ্বেষ এগুলো সৃষ্টি করে দিবেন। এজন্য কাতারের মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না। একজনের শরীরের সাথে আরেকজন শরীর লাগায়া দাঁড়াইতে হবে, সুন্দরভাবে দাঁড়াতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর এটাও বলেন ওমা মিন খুতওয়াতিন আহাব্বু ইলাল্লাহি মিন খুতওয়াতিন ইয়ামশিহা বিহা ইলা সফিন। আল্লাহর পয়গম্বর বলেন যে দুনিয়ার কোনো মানুষ মসজিদের মধ্যে বা কাতারের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য যখন তার পাটা উঠায়, কদমটা উঠায়, বলে যে এই যে কদমটা উঠাইলো, বলে এই কদমটা উঠানো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। মসজিদের ফাঁকা জায়গা, কাতারের ফাঁকা জায়গা পূরণ করার জন্য যেই বান্দা নিজের কদম আগে বাড়াইলো, নিজের কদম উঠাইলো, নিজের পাটাকে উঠাইলো, বলে যে এই কদমটা, এই পাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। অথচ আমাদের মধ্যে এই মসজিদের ফাঁকা জায়গা বা কাতারের ফাঁকা জায়গা পূরণ করার সময় ঠেলাঠেলি শুরু হয়। আমনে যান, আর ওজনের ধাক্কা দেয়, তা আমনে যান না কে? আপনি গেলেই তো, আপনি সামনে পাটা বাড়াইলে তো আপনার এই কদমটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেল, দামি হয়ে গেল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল। এমনকি আল্লাহর পয়গম্বর বলেন যে প্রথম কাতারের মধ্যে দাঁড়ায়া যারা নামাজ আদায় করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতারা রহমত নাজিল করেন। এটা গেল কাতারের বিষয়। আমাদের এই হানাফি মাযহাব যারা আমরা ফলো করি, আমাদের মধ্যে একটা বিষয় যে আমরা কাতারের মধ্যে অনেক ফাঁকা রাখি। অনেক মানুষ এরকম দেখা যায় যে একজন আরেকজনের সাথে একেবারে লেগে লেগে দাঁড়াতে চায় না, ঠিক না বলেন? দাঁড়াতে চায় না, বরং কেউ যদি একটু জায়গাগুলো পূরণ করার জন্য তাকে টান দেয়, বলে যে খুব গরম লাগতেছে, এত চাপায় দাঁড়াইতে পারবো না, সর, উল্টা আরো ধমক মারে। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত যে মসজিদের মধ্যে যারা কাতার পুরা করবে তারা সামান্য পরিমাণ হলেও গায়ের সাথে গা লেগে দাঁড়াবে, গায়ের সাথে গাটা লাগায়া দাঁড়াবে, এটা হলো সুন্নত। 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহানি খলিলি আন সালাসিন আন কুরআনা কুরদ্দিক ওয়া আন উকইয়া ইকআ আল কালব ওয়া আন আফতারিশা ইফতিরাশাস সালাব। আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার খলিল, আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা নামাজের মধ্যে 3টা জিনিস করা থেকে বিরত থাকো। 1 নাম্বার হইল মোরগের মতো সেজদা দেওয়া থেকে বিরত থাকো। মোরগ মুরগি যেভাবে দানা খায় এরকম স্পিডে সেজদা করা থেকে বিরত থাকো। কারণ কি, যে 2 সেজদার মাঝখানে বসা এবং এখানে একটু দেরি করা এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। কোনো ব্যক্তি যদি ঠিক মতো না বসে তাহলে তার ওয়াজিব ছুটে যায়, এই ব্যক্তির নামাজই হবে না। যে এখানে বসে পারলে দোয়া করা, কি দোয়া? সংক্ষিপ্ত একটা দোয়া আছে, এই দোয়াটা মুখস্থ করেন। রব্বিগ ফিরলি, বলেন রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি। এই দোয়াটা 2 বার বলা,
দুই সেজদার মাঝখানে যখন এক সেজদা দিয়া বসবেন, আরেক সেজদা দেওয়ার আগে দুই সেজদার মাঝখানে বসে অন্তত পক্ষে এই ছোট দোয়াটা হলেও পড়া, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি। অথচ আমাদের মধ্যে অনেকেই ওই মোরগের মতো ঠুকুর দিয়া কোনো মতো খালি চালায় দিল, এত ব্যস্ত, এর সময় নাই। ওই দোকান রাখে এসে না, চাকরি বাকরি রেখে এসে, বাহিরের কত কাজ, সুবহানাল্লাহ, যে নামাজের মধ্যে আইসাও তার তাড়াহুড়া শেষ হয় না। 2 নম্বর, ওয়ান উকইয়া ইকআল কালব, নবীজি বলছেন যে কেউ যেন তোমাদের মধ্যে ওই আত্তাহিয়াতুর সূরাতে যখন বসবে তখন যেন 2 পা একেবারে খাড়া করে না বসে, কুকুরের মতো না বসে, এক পা বিছায়া বসবে, আর এক পা ডান পা দাঁড়ানো থাকবে, যে এইভাবে যেন বসে, এটা সুন্নাত। 3 নম্বর বলা হয়েছে ওয়ান আফতারিশা ইফতিরাশাস সালাব, কোন ব্যক্তি যেন শেয়ালের মতো সেজদায় গিয়া 2 হাত একেবারে মাটির মধ্যে বিছায়া না দেয়। 2 হাত একটু উঁচু রাখতে হয়, এবং সেজদা করার নিয়ম হলো যে আপনার বুক পিঠ একটু উঁচু থাকবে, যাতে করে সদ্য ভূমিষ্ঠ একটা ছাগলের বাচ্চা এই বুকের নিচ দিয়া যাওয়া আসা করতে পারে, এরকমভাবে উঁচু থাকবে। ওই মোরগের মতো বা মুরগির মতো বাগ দেওয়ার মতো একেবারে জমিনের সাথে এগুলো লাগায় দিবে না, এবং 2টা হাত সামান্য পরিমাণ উঁচু থাকবে, একেবারে কুকুর